হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রামাদান করিম। রমজানের প্রথম সপ্তাহে দাওয়াত করে ফেলেছিলাম আমার মায়ের বাড়ির সবাইকে। এবার আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে আমার ছোট্ট সংসারে প্রথমেই দাওয়াত করব আমার মায়ের বাড়ির মানুষকে, কারণ কোনো দিন জীবনে আমি আমার মায়ের বাড়ির কারো দাওয়াত করে আনতে পারি না, কারণ তারাই সর্বপ্রথম রোজায় আমাকে দাওয়াত করে ফেলে এবং তাদের বাসায় বারবার ইফতার করতে চলে যাই। তো এবার আমি ঠিক করেছিলাম যে বহুদিন পরে সবাইকে একসাথে করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর সকল মনের আশা পূরণ করুক সবার, এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র আশাটাও আল্লাহ আমাকে পূরণ করেছে। তো আমি সিম্পলভাবে আমার ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করেছি। আর আমি এখানে রান্নাঘরে প্রচুর ঝামেলা নিয়ে বসে আছি ভাই। 15-20টা আইটেম তৈরি করব। নিজের সিগনেচার কিছু ডিশ আছে, যেমন আলু চিকেন মাংসের একটা কাবাব তৈরি করি। তারপরে আমি ফুলকপি, পাতাকপি এবং গাজর দিয়ে একটা ভেজিটেবল পাকোড়া তৈরি করি। আর সবসময় যা থাকে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে ছিল আপনার পাকোড়া, তারপরে ছিল চিকেন ফ্রাই। আর এখানে ছিল দুপুরের জন্য, মানে দুপুরের বলতে ইফতারের পরে আমি আয়োজন করেছিলাম ঝাল রোস্ট। রোস্টটা কিন্তু সাধারণত মিষ্টি হয়, তবে আমি এটা মুরগির রেজালাও বলা চলে, মুরগির রেজালা করেছিলাম রোস্টের মতো করে। ঝাল রোস্ট করেছিলাম, এটা রেজালা। তো দেশি মুরগির রেজালাটা করেছিলাম আমি, এটা বড় বড় পিস করে করেছিলাম। আর তারপরে আমি করেছিলাম পোলাও, এবং আমার সিগনেচার ডিশ ছিল এটা পাকিস্তানি একটা ডিশ। আমি এটা পাকিস্তানি একটা ব্লগ থেকে শিখেছি। এই ডিশটা আমি প্রায় 10-12 বছর ধরে তৈরি করছি। এটা হচ্ছে চিকেন শাহি কোফতা কারি। চিকেন শাহি কোফতা কারিটা এত পরিমাণ টেস্টি, পোলাও, ভাত, ভুনা খিচুড়ি যে কোনোভাবেই খাওয়া যায়। আর এখানে বেবিরা দেখো খুব আনন্দ করছে। আমার বেবিকে ওর মামা ড্রেস গিফট করেছে, এটা সে পরে আর খুলবে না, শুধু নাচছে আর আনন্দ করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঘরের নেয়ামত, আমার আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আমার সন্তান, যা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর এই তো এখানে বাচ্চাদের ফটোশ্যুট চলছে। জান্নাতের আপুরা এসেছে, জান্নাতের আপুদের ফটোশ্যুট করে দিচ্ছে ওর খালামণি। এটাও আমি একটু ভিডিও করে নিলাম। আমি অনেক কাজের ঝামেলায় ছিলাম। 15-20টা ইফতারের আইটেম তৈরি করেছি, তারপরে আবার শরবত করেছি, আবার ফ্রুটস ছিল। সবাই মিলেজিলে কাজ করলে কিন্তু কাজটা একদম ইজি হয়ে যায়। সবাই মিলেজিলে আমরা কাজ করেছি। আর এখানে তার মামা এখনও ইফতার করতে আসেনি, তো সে সব তার খেলনা যত ছিল সব দেখাচ্ছে, আর তার ড্রেস দেখাচ্ছে। এটা তার খুব পছন্দ হয়েছে, তার মামা এনে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কন্যা সন্তান, যা দিয়ে আল্লাহ আমাকে রহমতের দরজা খুলে দিয়েছে। আমার দুনিয়া, আমার পৃথিবী সহজ করে দিয়েছে। এই কুদরতি রহমত আমার দরবারে দিয়েছে আল্লাহ পাক, আমার দুয়ারে দিয়েছে, তার জন্য লাখো কোটি শুকরিয়া। আর এই যে আমরা এখানে ফ্যামিলি গেট টুগেদার ছিল, এটা একটা রোজায় ছোট্ট আয়োজন, আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছে। এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার এই ছোটো মনের আশাটা পূরণ করেছে। আমি প্রতিবার ইফতার করতে বাসায় চলে যাই, এবং সর্বপ্রথম বাসা থেকেই আমার ইফতারের ইনভাইট আসে। আর বাসায় অনেকবার ইনভাইটে চলে যাই ইফতারের রোজার মধ্যে। এবার সর্বপ্রথম আল্লাহ বরকত দিয়েছে যে আমাদের বাসায় সবাইকে আনতে পেরেছি। এটা ছিল আল্লাহর একটা খাস রহমত, যা আল্লাহ পাক পূরণ করেছে। তো এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এখানে বেবিরা লুকোচুরি খেলছে, আর বাচ্চারা কিন্তু ঘরে থাকলে আরও বেশি আনন্দ হয়। ওদের লুকোচুরিটা আমি অনেকক্ষণ দেখলাম, তবে আমার কাজের ফাঁকে ফাঁকে আমার ব্লগ করা অত বেশি সহজ হয়ে ওঠেনি। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে একটা ছোট রোজার মিনি ব্লগ শেয়ার করতে। এই যে দেখো, লুকোচুরিতে আমার মেয়ে ওদেরকে দেখে ফেলেছে এবং সবাইকে দেখে নিয়ে যাচ্ছে এই ঘর থেকে। খুব এনজয় করেছে ওরা, একসাথে আনন্দ করছিল বেবিরা, এটা দেখেও ভালো লেগেছে। একটা প্রজন্ম যারা বেড়ে উঠছে একদম বয়ঃসন্ধির সকল বাধা অতিক্রম করে, মানে কোনো বয়সের এখানে বিষয় না, বিষয় হচ্ছে ভালোবাসাটা। এর মাঝে আমি রান্নায় চলে যাই, আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সবসময় আমাকে ইফতারে সাহায্য করে। আল্লাহ পাক তাকে ন্যাক হায়াত দান করুক এবং তাকে সবসময় ভালো রাখুক। সে আমাকে ইফতারে সাহায্য করেছে, শরবতে সাহায্য করেছে, শরবত বানাতে, প্লাস অনেক কাজে সাহায্য করেছে। আর এভাবেই সংসারের মধ্যে রহমত এবং বরকত আসে। হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তাই এখানে ঝড় তুফান এবং এখানে মতের অমিল থাকবে, কিন্তু আল্লাহ সব হাজব্যান্ড ওয়াইফকে একসাথে রাখুক এবং বরকতময় রাখুক। আর এই ঘরে এসে দেখি ভাবি সব ফ্রুটস একা একাই কেটে নিচ্ছে। ভাবিও কিন্তু মাশাআল্লাহ অনেক কাজ করেছে রোজা রেখে।
তার মধ্যে আমি ডিমের চপ করেছিলাম, এখানে কাবাব করেছিলাম, চিকেন ফ্রাই করেছি, ভেজিটেবল কাবাব করেছি, ভেজিটেবল পাকোড়া করেছি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু আরও ছিল, ডিমের আরেকটা সিগনেচার ডিশ করেছিলাম। আর তারপরে বুট, ছোলা, মুড়ি এগুলো তো ছিলই, হালিম ছিল, আইসক্রিম ছিল, অবশেষে চা ছিল। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার